ডিসকাউন্ট চলতেছে আমাদের পার্টি ড্রেসে। জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলবেন। দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা? আপনার এই কাপড়টা পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না। তো ডিসকাউন্ট, তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রি। একদম সব হয়ে গেল নাকি আপনাদের জন্য ঈদ সালামি অফার। পাকিস্তানি বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করত সানভিজ বাই তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করেছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। আপনার এই কাপড়টা আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না, এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। দেশি তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানভিজ বাই তনির বিরুদ্ধে। এক ভোক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনলাইনে ব্যবসা করে তো মহিলারা কতটুকু আমার খেয়াল রাখে, ওনাদের ভিতরে কি এটা তো আমরা সবাই বুঝি না। মার্কেটের দায়িত্ব যেহেতু আমাকে পুলিশ দিয়েছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সোমবার 13 মে গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন। কাগজ দেখান আমাদেরকে। কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না। ভোক্তা অধিকার অধিদপ্তর বলেছেন, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলশান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। ও মাই গড, এগুলো শোরুমের অফার। ৫,০০০। অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তা অধিদপ্তরের অভিযোগে সফটওয়্যারের এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং এই দোকানে। পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তিনি বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এইভাবে প্রতারিত হচ্ছে। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে, বলেন তিনি। নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আব্দুল জব্বার মন্ডল বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে। ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে, এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কি পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত দেখা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।